কাল খসড়া ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। তাতে বাদ পড়তে চলেছে প্রায় ৫৯ লক্ষের নাম। এসআইয়ের খসড়া তালিকা প্রকাশের আগে এমন দাবি করল বিএলও ঐক্যমঞ্চ। বিএলও ঐক্যমঞ্চের দাবি, অ্যাপে দেখা যাচ্ছে খসড়া ভোটার তালিকা মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট, ভুয়ো ভোটার মিলিয়ে ৫৯ লক্ষ। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে এমনই দাবি বিএলও ঐক্যমঞ্চের। এখন পেন্টিংয়ের কাজ চলছে। কাল দিনের শুরুতেই এই সংক্রান্ত তথ্য অনলাইনে দেখা যাবে। অন্যদিকে বিএলও ঐক্যমঞ্চের তরফে দাবি করা হয়েছে যে বিএলও অ্যাপ রয়েছে, যেখানে খসড়া ভোটার তালিকা অর্থাৎ বুথভিত্তিক তথ্য তারা দেখতে পাচ্ছেন। কতগুলো ভোটার রয়েছে এবং কতজনের নাম বাদ যাচ্ছে তা বুথভিত্তিক দেখতে পাওয়া যাচ্ছে তাদের অ্যাপে। সব রাজনৈতিক দলকে স্পষ্ট কপি দেওয়া হবে সিইও দপ্তর থেকে, জেলা থেকে হার্ড কপি দেওয়া হবে। কাল খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলেই জানা যাবে কতজনকে শুনানিতে ডাকা হচ্ছে। এই রাজ্যে ১.৫ কোটির বেশি ভোটারের দেওয়া তথ্য ধরা পড়ছে অসঙ্গতি। এনুমারেশন ফর্ম ফিল আপ পর্ব শেষে ২৪ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন সূত্রে সামনে আসে একই তথ্য। নির্বাচন কমিশন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা কেন্দ্রে ভবানীপুরে বাদ পড়তে পারেন ৪৪,০০০ ভোটারের নাম। শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রামে প্রায় ১,৫০০ নাম বাদ পড়তে পারে। গত বৃহস্পতিবার এনুমারেশন ফর্ম ফিল আপের পর্ব শেষ হয়েছে। এখন সাধারণ মানুষের মুখে মুখে প্রশ্ন ঘুরছে, এসআইয়ের ছাঁকনিতে কত ভুয়ো ভোটার ধরা পড়বে, কত নাম বাদ পড়তে চলেছে, কত ভোটারের ফর্মে অসঙ্গতি ধরা পড়ল, কত ভোটার শুনানিতে ডাক পেতে চলেছেন। এই আবহে এনুমারেশন ফর্ম ফিল আপের ২৪ ঘন্টার মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১,৬৭,৪৫,৯১১ জন ভোটারের দেওয়া তথ্য অসঙ্গতি ধরা পড়েছে। এই ভোটারদের তথ্য যাচাই করা হবে। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। তারপর সন্দেহ থাকলে শুনানির জন্য ডেকে পাঠানো হবে। ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে গলদ রয়েছে। ১৩.৫ লক্ষ ভোটারের মা বাবা হিসেবে একই নাম রয়েছে। এখানেই শেষ নয়। নির্বাচন কমিশন সূত্রে খবর, এনুমারেশন ফর্মে দেওয়া তথ্য অনুযায়ী ১১,৯৫,২৩০ জন বাবা হয়েছেন ১৫ বছরের কম বয়সে। ৩,২৯,১৫২ জন ভোটার তো আবার ঠাকুরদা হয়ে গেছেন ৪০ বছর বয়সে। ২৪,২১,১৩৩ জনের ক্ষেত্রে দেখা গেছে এক ব্যক্তি ৬ জন করে ছেলে মেয়ে।